নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ একটা দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে। আজকের বানাবো আলু পটল দিয়ে চারাপোনা মাছের ঝোল। এই আলু পটল দিয়ে চারাপোনা মাছের ঝোলটা আমি কেমন করে বানাই বন্ধুরা, ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি কেমন করে আলু পটল দিয়ে চারাপোনা মাছের ঝোলটা বানাই আপনাদেরকে দেখাই। এখানে আমি 4টে গোটা বাটা মাছ নিয়েছি আর একটা তেলাপিয়া মাছ 2 টুকরো করে নিয়েছি। আর বন্ধুরা, প্রচণ্ড তো গরম পড়ে গেছে, এই মাছটা আমি সবজি দিয়ে কি সবজি দিয়ে ঝোল বানাবো সেটা আপনাদেরকে দেখাবো। প্রথমে মাছটাকে আমি লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। এবার মাছটা ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে নেব। মাছগুলো ভালোভাবে নুন হলুদ লঙ্কা দিয়ে মেখে নিয়েছি। এবারে বন্ধুরা, এখানে আমি কিছুটা পটল নিয়েছি। আমি পটলগুলো এরকমভাবে 4 পিস করে নিয়েছি। একটা করে পটল 4 পিস করে নিয়েছি। আর আলুও এরকমভাবে পিস করে নিয়েছি। আজকে বানাবো এই পটল দিয়ে মাছের ঝোল। আমি যে মশলাটা বেটে আনবো বন্ধুরা, জিরে, এখানে আমি কি কি দিয়েছি সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। এখানে আমি দিয়েছি জিরে, গোলমরিচ, ধনিয়া, রাঁধুনি, মৌরি। এখানে আমি 4 চামচে 2 চামচ এই মশলাগুলো নিয়েছি। আর বন্ধুরা, এই মশলাটা আমি বানিয়ে রেখেছি, আপনাদেরকে আগেও অনেকবার আমি ভিডিওতে দেখিয়েছি, আবারও আমি দেখাচ্ছি। এই মশলাগুলো সব আগের দিন আমি জলে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। তারপরের দিন একটা নেটের সাহায্যে ভালো করে ধুয়ে সুন্দর করে শুকিয়ে আমি কৌটো ভরে রেখেছি। কৌটোটা কতটা ভরে রেখেছি আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, পুরো মশলাটা আমি শুকিয়ে কৌটোতে আমি রেখে দিয়েছি। এটা আমার 6-7 মাস চলে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা 4 টুকরো আদা। এবার আমি শিল থেকে বেটে নিয়ে আসব। আর এই মশলাটা বন্ধুরা আপনারা বাড়িতে বানিয়ে রাখতে পারেন। যে কোনো মাছের ঝোলের সাথে কিন্তু এই মশলাটা খুব টেস্টি হয় খেতে। দেখুন বন্ধুরা, মশলাটা আমি বেটে নিয়ে চলে এসেছে। কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে ভালো করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর বন্ধুরা, এই চ্যানেলে আরও ভিডিও লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। এবারে এই তেলের মধ্যে আমি পটলগুলো দেবো, দিয়ে পটলগুলো আমি একটু হালকা লাল লাল করে ভেজে নেব। এই পটলের মধ্যে বন্ধুরা একটু হালকাভাবে আমি লবণ ছড়িয়ে দেবো। পটলগুলো হালকাভাবে আমি ভেজে নিয়েছি। এবার সব পটলগুলো আমি তুলে নেব। যে তেল আছে এই তেলের মধ্যে আমি রান্না করে নেব, আর এক্সট্রা তেল দেবো না। ফোড়নে দিয়ে দিলাম 2টো তেজপাতা, দিয়ে দিলাম 5 ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুটা হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এবারে দিয়ে দেবো একটা টমেটো কুচি, দিয়ে দিলাম 5 থেকে 6টা কাঁচা লঙ্কা চেরা। এবার এই টমেটো, কাঁচা লঙ্কা, আলুটা আমি সুন্দরভাবে কষিয়ে নেব। গ্যাস মিডিয়াম ফ্লেমে দিয়ে টমেটো, আলু, কাঁচা লঙ্কা ভালো করে কষিয়ে নিয়েছি। আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ। একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো হলুদের গুঁড়ো, একটু নেড়ে চেড়ে নেব। এবারে দিয়ে দেবো বাটা মশলা। এটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এই মশলাটা আমি 1 মিনিট মতন একটু কষিয়ে নেব। 1 মিনিট মতন মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা পটল, দিয়ে 1 মিনিট মতো আমি কষিয়ে নেব। ভালো করে পটল, আলু, টমেটো, বাটা মশলা ভালোভাবে দিয়ে সব সবজি দিয়ে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো পরিমাণ মতন জল। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার আমি ঝোলটা ফুটিয়ে ওঠার অপেক্ষায় থাকবো। ভালোভাবে ফুটে গেছে। এবার আমি একে একে ভাজা মাছগুলো সব ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি 4 থেকে 5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। বন্ধুরা, আজকের এই আলু পটল দিয়ে বাটা মাছের ঝোল আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা, ঝোলের কালারটা কত সুন্দর এসছে।
এবার রান্নাটা হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেখুন বন্ধুরা, ঝোলটা আমি কতটা পাতলা বানিয়েছি সেটা আমি আপনাদেরকে এই যে দেখাচ্ছি, দেখে নিন। হয়ে গেছে বন্ধুরা, অসাধারণ একটা রেসিপি, পটল দিয়ে জ্যান্ত পোনা মাছের ঝোল। আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।